মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো রবিবার আর এখন বাজে 9টা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দিন কি করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ভেবেছিলাম বরমশাই আমার জন্য এবার কোনো কিছুই আনেনি গোল্ড গিফট। ও বলেছিল আমাকে এবার গোল্ড গিফট দিবে। তো রাত্রে কি হয়েছে, মাম্মামকে হাগিস পরাতে নিয়েছি, তো তখন দেখি হাগিসের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে। তো কি গিফট দিয়েছে পরে তোমাদেরকে দেখাবো। এখন আমি ভিডিওটা আপলোড দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে, এখন রান্নাটা করছি। আর মাম্মাম বাবাই চলে গিয়েছে স্নান করতে। তো চলো, আজকেও সেই বেগুন ভাজি আর সিদ্ধ ভাত বানিয়েছি। কতদিন থেকে খালি বেগুন ভাজি রান্না হচ্ছে, সকালে বানাচ্ছি। আর এখানে আজকে মাম্মাকে পেস্ট করে দেবো, খেতে যাবে না, আজকে সর্দি লেগেছে। হ্যাঁ, কেন উঠিয়েছো? বাবাকে দাও, রেখে দাও। তুমি ভাত খাবে না ওখানে? কালকে তো তোমাদেরকে দেখিয়েছি বর্মশাই আমাকে একটা রোজ আর একটা চকলেট দিয়েছে, আর একটা কি দিয়েছে এটা এখন দেখাবো। আর যে আসলে এখন ও ভাত টাত খেলো বা। আর এই যে এখন মাম্মাম বাবাকে আপ্পা দিলে এখন ওর বাবা চলে যাবে, আর মাম্মামকে এখন খাইয়ে দেবো। আই আমার গিফট দেখাও, কোথায় রাখছো? তো কালকে আবার গিফটটা দেখে ওকে দিয়েছিলাম, আমি তো রাত্রে সে ঘুমিয়ে পড়েছি, কালকে তোমাদেরকে দেখাতে পারিনি। এখন ও বের করবে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো, ও বলে কি নেই, আনিনি এভাবে বলছে। পরে দেখো কি সুন্দর গিফট এনেছে আমার জন্য। আমি তো দেখি একদম খুশি, দেখো কি সুন্দর। এই যে দেখো, এমনই ভালো লাগছে না? সবসময় পড়তে পারো। কেমন লাগছে মামা? এই যে দেখো, এই যে দেখাইতেই নিচ্ছি। না না দেখো, তোমার তো বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি দেখো ইয়াররিংসটা পরে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর বর্মশাই ভালোবেসে যেটাই দেখ না কেন আমার ওটাতেই খুশি। আর কালকে ফুল এনে বলছে আমি আর কিছু আনতে পারলাম না, এভাবে বলছে। আমি বললাম হ্যাঁ আমি ওটাতেই খুশি, তুমি শুধু আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো, তাহলেই হবে। তো তখন কিছু বলেনি। আর এই যে দুষ্টু মেয়েটা এখন খুব বেশি হ্যাপি। তো চলো, এত বেশি হ্যাপি হওয়া ভালো না। তো এখন আমি খেয়ে নেব, সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এখন বর্মশাই তো কখনই চলে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। আর মাম্মার শরীরটা তেমন বেশি ভালো না, ওর খুব সর্দি আর কাশি হয়েছে। তো এখন আমি খেয়ে নিই। আর কালকে দই এনেছিল না, তো আমার দই দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে, তো তাই খাবো। তো ভাতও রান্না করেছি, বাট ভাত খেতে একদম ইচ্ছে নেই। তো এই যেখানে মুড়ি নিয়ে নিয়েছি, একটু দই নিয়ে খেয়ে নেবো। হলো আমার দই মুড়ি আর একটা মিষ্টি নিয়েছি। আর দেখো ওখানে এমনি মেয়ে খেলছে, মামা এই দেখো ওখানে খেলছে, ওঠো পাকাতে বসে না। আর এখানটাতে দেখো বাড়ি শুদ্ধ কাপড় ভর্তি, সবাই কাপড় চোপড় ধুয়েছে। আজ মাও অনেকগুলো কাপড় ধুয়েছে, দেখো তার ঠার সব ভর্তি। সকালের ব্রেকফাস্টটা করে দেখো কাজে লেগে পড়েছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আজকে ঘরটা মুছে নেব। কালকে তো ঘরটা মোছা হয়নি, আর কালকে তো ভীষণ ঠান্ডা ছিল, তো ভাবলাম না আজকে তো মুছতেই হবে। তো এই যে ঘরগুলো ঝাড়টা দিয়ে তারপরে মুছে নেব। ঠান্ডার দিন পড়ার পর থেকেই না শরীরে যেন একটা আলসি ঢুকে গেছে, মানে 11টা না বাজলে আর কি ঘরটা মুছতে ইচ্ছে করে না। রোজ দিন ট্রাই করি একটু তাড়াতাড়ি মুছে নেব, বাট হয়ই না, হয়ে উঠছে না আর কি। এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, আর তারপর গিয়ে রান্না বান্না করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, 1টা প্রায় বেজে যাচ্ছে, নয়তো আরো আগে হয়ে যায়। আর এখানে দেখো মা রোদুতে বসে বসে থোরগুলো কেটে নিচ্ছে, বলে না ঠান্ডার দিন রোদ্রু সবাই খুঁজি আর কি। আর এখন ঘরগুলো মুছে নেব, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো, এই ঠান্ডার দিনই জল ধরাটা মানে খুব টাফ ব্যাপার আর কি।
আর এখন আমি কি করছি, ঠান্ডা দিন পড়েছে না, সকালে উঠেই আগে স্নানটা করে নিই, করে তারপর সোয়েটার টোয়েটার পরে থাকি। নয় কি হয়, সকালে ওঠার পর যে এই সোয়েটার টোয়েটার পরে রাখি না, পরে গিয়ে আর খুলতে ইচ্ছে করে না। তো তাই ভাবলাম যে না, সকালেই উঠে স্নানটা করে নেবার। এখন না এমন টাইম এত স্পিডে চলে যায়, ধরতেই পারা যায় না আর কি, টাইমের সাথে থাকাই যায় না। দেখো এই রুমের পুরো সবকিছু ধোয়া হয়ে গেছে, সোফার কাভার টাভার সব ধুয়ে দিয়েছে মা। আর এই যে এইখানটাতেই সবকিছু এনে রেখে দেওয়া হবে, কারণ যেগুলো ধুয়ে রাখা হবে ওগুলো আর ইউজ করবো না, পরে যা মানে ওষুধটা যাওয়ার পর তারপর গিয়ে সব ইউজ করা হবে। তো যেদিন ভাবি যে সকালে আজকে তাড়াতাড়ি উঠবো, সব কাজ বাজ তাড়াতাড়ি করে ফেলবো, ওই দিনই আরও বেশি দেরি করে হয়ে যায়, মানে কাজ বাজ সেই কিচ্ছু হয় না আর কি। তো আজকেও ভেবেছিলাম সকালে একটু তাড়াতাড়ি উঠবো, ঘুমটা ভেঙেছে আজকে তাড়াতাড়ি, বাট উঠতে দেরি হয়েছে, কারণ মাম্মাম না, আমি যখনই উঠতে নিয়েছি তখনই মাম্মাম উঠে পড়েছে। তো ওর সাথে একটু শুয়ে থাকতে থাকতে আমার একটু দেরি হয়ে গেল। ঘরটার মধ্যে চলে আসলাম রান্না করে, চলো দেখিয়ে দিচ্ছি আর কি কি রান্না করছি, মানে রান্না আধা প্রায় হয়ে গেল, চলো দেখিয়ে। এই তো এখানে করেছি থোড় ঘন্ট। এই থোড় ঘন্ট রান্না করতে করতে যে আমার এত সময় লেগে গেছে কি আর বলি, সেদ্ধই হচ্ছিল না, মানে বেশি একটা ভালো না। আর এখানে রান্না করছি ফুলকপি দিয়ে তরকারি করবো, ফুলকপি আলু মটরশুঁটি এইসব দিয়ে একটা রসা করছি, আর আজকে এই 2 পদই রান্না করছি, আর কিছু রান্না করছি। প্রায় দেখো 12:30 বেজে গেছে। এখানে দেখো মশলাটাও করে নিয়েছি। তো এখানে দেখো ফুলকপির রসাটা একদম রেডি, মটরশুঁটি দিয়ে করেছি। এখন এই দেখো রান্নাঘরের অবস্থা। তো চলো এখন এই সব কিছু পরিষ্কার করিনি, আর মামা মইসে দিয়ে কান্নাকাটি করছে। তো এখন বাজে হলো পুরো 5টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে বর্মশাই আজকে চলে এসেছে, আজকে রবিবার না, বর্মশাই চলে এসেছে। আর এখন বর্মশাই আর মেয়ের আবদার কি ম্যাগি খাবে। আর মানে মেয়ে ঘুমের থেকে ওঠার পর এত কাশছে না, কি বলবো, ওর খুব কাশি হয়ে গেছে আর বমি করছে, মানে কাশি থেকে একদম কফগুলো যে ছিল ওগুলো বেরিয়ে পড়ছে, কাশি হচ্ছে, ভালোই হচ্ছে। তো এখন আবার সন্ধ্যা থেকে ঘুমের থেকে ওঠার পর আর কাশি আর কি কমছেই না, সেই কাশতেই আছে কাশতেই আছে। আর এই যে এখন ওর জন্য আর মামার বাবার জন্য ম্যাগি বানাচ্ছি, অনেকে ম্যাগি খাবে। আমার আবার স্যুপ ম্যাগি খেতে ভালো লাগে না, আর বড়মশাইয়ের আবার স্যুপ ম্যাগি খেতেই ভালো লাগে। তাই যখন মেয়েকে আর ওর বাবাকে দেবো, এখানে যে দাঁড়িয়ে আছে মামা, এখন হাসি দিচ্ছে, দেখো হাই বলে, হাই। কোথায় গানা? বিয়া, বিয়ে বাড়ি যাবে? ও, তোমার না কাশি হয়েছে, কিভাবে যাবে? ঠিক হয়ে যাবে? ও কাশি কমে তারপর যাবে? তো এই হলো, এখানে বানাচ্ছি দুইজনের জন্য, 1 প্যাকেটই বানাচ্ছি, মামাম তো বেশি একটা খাবে না। তাই দেখো দুজন এখানে বসে বসে ম্যাগি খাচ্ছে, এই যে মাম্মারটা আর এই যে ওর বাবারটা। আর মামাম কি করছে, ওরটা রেখে মাম্মার বাবারটাই খাচ্ছে না, তোমারটা খাচ্ছে না? তোমারটা খাওয়া মাম্মা। হ্যাঁ দেখি তো কিভাবে খাও দেখি। ওরে বাবা, হাত দিয়ে চামচে উঠিয়ে তারপর খায়। হ্যাঁ ওরে বাবা, বড়ি ভালো লাগে, খাও। ম্যাগি থেকে এইসব কিছু খুব কমই দিই, তো আজকে আবার ওর ইচ্ছে হয়েছে, তো ভাবলাম বানিয়ে দিই, একটু খেতে ইচ্ছে করেছে। আর ওই দিন দিদির ঘর, মানে দিদির দোকান থেকে নিয়ে এসেছিল, তো তখনও আবার একটু খাবে, মানে খুব কান্নাকাটি করছে, তখন বানিয়ে দিয়েছিলাম। ওই প্যাকেটটা রয়েছে এখনো, ওটা বানিয়েই দিইনি, এখন ওর বাবা নিয়ে এসেছে, ওটাই বানিয়ে দিয়েছি, পরে বানিয়ে দেবো বসে। আর এখানে নিয়ে নিলাম চা, আর এখন টিভি দেখবো আর চা খাবো। আর মা গিয়েছিল বিকেলবেলা জ্যাঠা শ্বশুরের বাড়িতে, তো চলেও এসেছে, যিনি মারা গিয়েছেন আর কি, ওনার ঘরে গিয়েছিল, চলে এসেছে, তো মাকেও চাটা দিয়ে দিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি।